1988 সালে টগবগে তরুণ তারেক রহমান প্রবেশ করেন সক্রিয় রাজনীতির নতুন অধ্যায়ে। তারপর বহু চড়াই উতরাই পেরিয়ে 2008 পরবর্তী 16 বছরের নির্বাচন জীবন কাটিয়ে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুবর্ণ সুযোগ এখন তারেক রহমানের হাতেই। সম্প্রতি সংবাদ ভিত্তিক প্রখ্যাত সাপ্তাহিক সাময়িকী দ্য উইক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি বা প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান। 111 সরকারের নির্যাতনে তিনি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন এবং সামরিক প্রশাসনিক কর্তৃত্ব তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে জড়াবেন না, যার মধ্য দিয়ে রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ভাঙার নানা চেষ্টা এবং দল টিকিয়ে রাখতে তারেক রহমানের নেতৃত্বের ভূমিকা তুলে ধরে প্রতিবেদনটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার বিএনপি ভাঙার চেষ্টা করলেও তারেক রহমানের নেতৃত্বে দলটি ঐক্যবদ্ধ রয়েছে। দিন দিন জনপ্রিয়তা বাড়তে থাকায় তারেক রহমানও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। রাজনৈতিক নানা জটিলতায় এখনো লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় নামলে তার জীবনচক্রের পূর্ণতা সম্পূর্ণ হবে। আশা করা হচ্ছে আসন্ন নির্বাচনে তারেক রহমানই দলের মুখ হিসেবে আবির্ভূত হবেন। এইরকম বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, এরকম বিষয়গুলো বলেছেন। এই যে প্রথমেই বলেছি যে আপনারা যখন অনুষ্ঠানে এসেছেন, আপনারা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কেউ না কেউ বলেছে ভাই এটা বলো ওটা বলো, অথবা আপনারা দুদিন আগে কেউ না কেউ 2-5 জন মানুষের সাথে বসেছেন, আত্মীয় স্বজনই হোক বা পরিচিত জনই হোক। এটা থেকে আমি বুঝতে পারি যে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি।